আজকের কাহিনীটি হলো একটি অনাথ বাচ্চা মেয়েকে নিয়ে, যার মধ্যে আছে এক ঐশ্বরিক শক্তি। হ্যারি ও তার স্ত্রী বাচ্চা মেয়েটিকে দত্তক নেয়। তারা বাচ্চা মেয়েটির নাম রাখে মেতিল্ডা, কিন্তু তারা মেতিল্ডার কোনো খেয়াল রাখত না। যদি তারা ঠিকমতো তার খেয়াল রাখত তাহলে বুঝতে পারত যে মেতিল্ডা কোনো সাধারণ বাচ্চা নয়। প্রতিদিন সকালে মেতিল্ডার ভাই মাইকেল স্কুলে যেত, আর তার বাবা ও মা যে যার কাজে চলে যেত। মেতিল্ডা সারাদিন ঘরে একাই থাকত। সে তার খাবার নিজেই বানিয়ে খেত এবং খেতে খেতে ম্যাগাজিন পড়ত। মেতিল্ডা 4 বছর বয়সেই ঘরের মধ্যে থাকা সমস্ত ম্যাগাজিন পড়ে শেষ করে। একদিন মেতিল্ডা তার বাবাকে কিছু বই আনতে বললে তার বাবা তাতে রাজি হয় না। মেতিল্ডা বুঝতে পারে যে তার ফ্যামিলি তাকে কোনো হেল্প করবে না, যা করার তাকে নিজেকেই করতে হবে। পরের দিন মেতিল্ডা একটি বইয়ের মধ্যে পাবলিক লাইব্রেরির ঠিকানা পায়। লাইব্রেরিতে গিয়ে মেতিল্ডা লাইব্রেরিয়ান মহিলাটিকে বাচ্চাদের বই কোথায় আছে তা জিজ্ঞাসা করে। মহিলাটি দেখিয়ে দিলে মেতিল্ডা প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে একের পর এক বই পড়তে থাকে। তারপর সে বাচ্চাদের সমস্ত বই পড়ে শেষ করে। একদিন লাইব্রেরিয়ান মহিলাটি মেতিল্ডাকে বলে, তুমি লাইব্রেরি কার্ড বানাতে পারো। কার্ড বানালে তুমি বইগুলি বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবে। তারপর মেতিল্ডা লাইব্রেরি কার্ড বানিয়ে বই নিয়ে গিয়ে বাড়িতে পড়ত। এইভাবে মেতিল্ডা ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন মেতিল্ডাকে বাড়িতে বই পড়তে দেখে হ্যারি জিজ্ঞাসা করে, এই বইগুলি তুমি কোথায় পেলে? মেতিল্ডা বলে, লাইব্রেরি থেকে এনেছি। তা শুনে হ্যারি বলে, তুমি লাইব্রেরি গেলে কবে? তোমার তো মাত্র 4 বছর বয়স। তখন মেতিল্ডা বলে, তার বয়স 6.5 বছর। হ্যারি তার স্ত্রীকে মেতিল্ডার বয়স কত হয়েছে তা জিজ্ঞাসা করলে সেও ঠিকমতো বলতে পারে না। মেতিল্ডা বলে, আমি স্কুলে ভর্তি হতে চাই। তখন হ্যারি বলে, তুমি স্কুলে গেলে আমাদের দামি পার্সেলগুলি ডেলিভারি নেবে কে? সেগুলি তো আর দরজার সামনে ফেলে রাখা যায় না। তা শুনে ছোট মেতিল্ডার খুব খারাপ লাগে। একদিন হ্যারি মেতিল্ডার ভাই মাইকেলকে ডাকে কিছু হিসেব করার জন্য। হ্যারি আজ অবধি যত টাকার বিজনেস করেছে তা সে এক এক করে বললে মাইকেল তা লিখতে থাকে। তারপর হ্যারি কত টাকা হলো জিজ্ঞাসা করলে মাইকেল হিসাব করেও ঠিকমতো বলতে পারে না, কিন্তু মেতিল্ডা এক নিমিষেই বলে দেয়। তখন হ্যারি হিসেব করে দেখে যে মেতিল্ডা ঠিক বলেছে, কিন্তু নিজের সন্তান মাইকেলের চেয়ে মেতিল্ডা পড়াশোনায় ভালো হবে এই বিষয়টি হ্যারির পছন্দ হলো না। তাই হ্যারি রাগ দেখিয়ে মেতিল্ডাকে বলে, তুমি নিশ্চয়ই মাইকেলের হিসেবটি দেখে নিয়েছ। তখন মেতিল্ডা বলে, এত দূর থেকে আমি কি করে দেখব? তা শুনে হ্যারি রেগে গিয়ে বলে যে তুমি আমার সঙ্গে চালাকি করেছ, তুমি দোষ করেছ, তাই তোমার শাস্তি পাওয়া উচিত। এই বলে সে মেতিল্ডাকে একটি রুমে লক করে রাখে। তখন মেতিল্ডা ভাবে যে দোষ করলে যদি শাস্তি হয় তাহলে তার বাবাও তো অনেক দোষী, তারও অনেক শাস্তি পাওয়া উচিত। মেতিল্ডা যেমন ভাবা তেমনি কাজ। সে তার বাবার তেলের বোতলে কিছুটা কেমিক্যাল ঢেলে দেয়। হ্যারি ওই তেল মাথায় মাখলে তার সমস্ত চুল সাদা হয়ে যায়। আর এই আশ্চর্যকাণ্ড মাইকেল ও হ্যারির স্ত্রী অবাক হয়ে দেখে এবং মেতিল্ডা বিষয়টির মজা নেয়। আয়নাতে গিয়ে চুল সাদা দেখে হ্যারি অজ্ঞান হয়ে যায়। তারপর হ্যারি মাইকেল ও মেতিল্ডাকে নিয়ে তার দোকানে যায়। হ্যারি মাইকেলকে শেখায় কিভাবে সে গাড়িতে ডুপ্লিকেট পার্টস লাগিয়ে মানুষকে ঠকিয়ে অনেক টাকা ইনকাম করে। তা দেখে মেতিল্ডা বলে যে মানুষকে ঠকানো ঠিক নয়। তখন হ্যারি বলে, সৎ পথে কেউ কখনো বড়লোক হতে পারে না। এতে মেতিল্ডার খুব রাগ হয়। তখন মেতিল্ডা হ্যারির টুপির মধ্যে আঠা লাগিয়ে দেয়। সেই সময় হ্যারির স্ত্রী এসে বলে, আমি জুয়াতে অনেক টাকা লাভ করেছি, তাই আজ আমি তোমাদের ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব। তখন গাড়িতে ওঠার সময় মেতিল্ডা হ্যারিকে টুপিটি দেয়। হ্যারি তারপরে রেস্টুরেন্টে যায়। তারপর মাইকেল টুপিটি খুলতে বললে হ্যারি তা খোলার চেষ্টা করে, কিন্তু তা খোলে না। তখন হ্যারির স্ত্রী জোর করে টুপি খোলার চেষ্টা করলে সে ছিটকে গিয়ে খাবার টেবিলে পড়ে এবং হ্যারিও কেকের টেবিলের মধ্যে গিয়ে পড়ে। তারপর বাড়িতে এসে হ্যারির স্ত্রী হ্যারির মাথা থেকে টুপিটি কাঁচি দিয়ে কেটে বের করে। রাতে ডিনার করার সময় হ্যারি টিভি দেখবে বলে সে লাইট অফ করতে বলে। মাইকেল তখন তার কাছের টেবিল ল্যাম্পটি অফ করে দেয়, কিন্তু মেতিল্ডা অফ না করে বই পড়তে থাকে। তখন হ্যারি রেগে গিয়ে টেবিল ল্যাম্পটি অফ করে দেয় এবং মেতিল্ডার হাত থেকে বইটি নিয়ে ছিঁড়ে ফেলে। হ্যারি জোর করে মেতিল্ডার মুখটি টিভির দিকে ঘুরিয়ে ধরে। মেতিল্ডা তখন রেগে গিয়ে এক দৃষ্টিতে টিভির দিকে তাকালে টিভিতে আগুন ধরে যায়। তারপর একদিন স্কুলের প্রিন্সিপাল হ্যারির কাছে গাড়ি কিনতে আসে। সে হ্যারিকে বলে যে আমার স্কুলের বাচ্চাদের আমি খুব শাসনে রাখি। তোমার যদি কোনো শয়তান বাচ্চা থাকে তাহলে আমার স্কুলে পাঠিয়ে দিও, আমি তাকে শায়েস্তা করে দেব। হ্যারি মেতিল্ডাকে জব্দ করবে ভেবে
সেই স্কুলে ভর্তি করে। প্রথম দিন মেতিলডা স্কুলে ঢুকে অন্যান্য বাচ্চাদের দেখে খুব খুশি হয়। তখন প্রিন্সিপাল এলে মেতিলডা তাকে দেখে কিছুটা ভয় পায়। তারপর সেখানে হ্যাবেন এবং হয়টেন নামে দুটি বাচ্চার সঙ্গে মেতিলডার পরিচয় হয়। মেতিলডা প্রিন্সিপালের সম্বন্ধে জিজ্ঞাসা করলে হয়টেন বলে একদিন জুলিয়াস ক্লাসের মধ্যে চকলেট খেয়েছিল। তখন প্রিন্সিপাল তাকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে। সে বাচ্চাদের ভয় দেখানোর জন্য একটি ছোট ঘরে সারাদিন বন্ধ করে রাখে। সেই ঘরের চারিদিকে কাচের টুকরো ও বড় বড় পেরেক লাগানো আছে। তারপর আমান্ডা নামে এক বাচ্চা মেয়ে চুলে বেনুনি করে আসায় প্রিন্সিপাল তার চুল ধরে চারিদিকে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে। তখন আমান্ডা ফুলের বাগানে গিয়ে পড়ে। হানি নামে এক টিচার বাচ্চাদের খুব ভালোবাসত। সে আমান্ডার চুলের বেনুনি খুলে দিলে আমান্ডা তাকে ভালোবেসে ফুল দেয়। তারপর হানি ক্লাসে বাচ্চাদের জিজ্ঞাসা করে 13 এর সঙ্গে 669 গুণ করলে কত হয়। মেতিলডা শোনার সঙ্গে সঙ্গেই বলে 4797। তখন হানি এমন জিনিয়াস বাচ্চা দেখে অবাক হয়। হানি মেতিলডাকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে শিখেছ। তখন মেতিলডা বলে লাইব্রেরির বই থেকে, আমার বই পড়তে খুব ভালো লাগে। তখন হানি খুশি হয়ে এ কথা প্রিন্সিপালকে জানায়। প্রিন্সিপাল বলে যে মেতিলডার বাবা বলেছে সে এক শয়তান বাচ্চা, তুমি তাকে ঠিক করতে না পারলে আমার কাছে পাঠিয়ে দিও, আমি তাকে ঠিক করে দেব। এই বলে সে হানিকে রুম থেকে বের করে দেয়। তারপর হানি মেতিলডার বাড়িতে যায় তার বাবা মার সঙ্গে কথা বলতে, কিন্তু তারা হানির কথায় কোনো গুরুত্ব দেয় না। একদিন মেতিলডা ও তার বন্ধুরা স্কুলের বাইরে খেলতে গিয়ে একটি টিকটিকি ধরে নিয়ে আসে। এই কারণে প্রিন্সিপাল মেতিলডাকে শাস্তি দেয় এবং তাকে ছোট ঘরটির মধ্যে বন্ধ করে রাখে। তারপর প্রিন্সিপাল হানির ক্লাসে আসলে লেভেন জগের মধ্যে টিকটিকিটি ঢুকিয়ে জগটি টেবিলের উপরে রেখে দেয়। ক্লাসের মধ্যে হানি মেতিলডাকে দেখতে না পেয়ে লেভেনকে জিজ্ঞাসা করে। লেভেন ইশারায় ছোট ঘরটির কথা বলে। তখন হানি চুপি চুপি সেখানে গিয়ে মেতিলডাকে বের করে আনে এবং ক্লাসের মধ্যে বসিয়ে দেয়। প্রিন্সিপাল গ্লাসের জল পান করলে ক্লাসের সব বাচ্চারা হাসতে শুরু করে। প্রিন্সিপাল গ্লাসের দিকে তাকালে টিকটিকিটি দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তারপর প্রিন্সিপাল মেতিলডাকে দেখে বলে, আমি তোমাকে ওই ছোট ঘরে লক করেছিলাম, তার জন্য এই কাজ নিশ্চয়ই তুমি করেছ, আমি তোমাকে আরও শাস্তি দেব। তখন মেতিলডা গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে টিকটিকিটি গ্লাস থেকে উঠে প্রিন্সিপালের গায়ে পড়ে। তখন প্রিন্সিপাল এসে মেতিলডাকে বলে যে তুমি এসব কাজ করা বন্ধ করো। তা শুনে হানি বলে যে সে এখান থেকে কি করে করবে। তারপর ক্লাস শেষে মেতিলডা হানিকে বলে আমি ওটা করেছিলাম। তখন হানি বিশ্বাস করে না আর মেতিলডাকে বলে তুমি প্রিন্সিপালের কথায় কিছু মনে করো না, এটি একটি অ্যাক্সিডেন্ট ছিল। তখন মেতিলডা বলে এটি আমি আমার চোখের দ্বারা করেছিলাম, আমি আবার আপনাকে করে দেখাচ্ছি। তারপর মেতিলডা চোখ দিয়ে আবার করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। ম্যাজিকটি কেন হচ্ছে না মেতিলডা বুঝতে পারছিল না। তারপর হানি মেতিলডাকে তার বাড়িতে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে হানি মেতিলডাকে একটি বাড়ি দেখিয়ে বলে এটি প্রিন্সিপালের বাড়ি, আগে বাড়িটি আমাদের ছিল। হানির যখন 2 বছর বয়স তখন তার মা মারা যায়। হানির বাবা হানির খেয়াল রাখার জন্য তার মাসিকে বাড়িতে নিয়ে আসে। তার মাসি তার মায়ের সৎ বোন ছিল, সে হানির উপর খুব অত্যাচার করত। আর এই মাসি হলো প্রিন্সিপাল। হানির যখন 5 বছর বয়স তখন তার বাবা মারা যায়। তারপর হানি বড় হয়ে তার মাসির হাত থেকে বাঁচার জন্য একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। আর তখন তার মাসি বাড়িটি দখল করে নেয়। তারপর হানি মেতিলডাকে বলে আমি বাড়ি ছাড়ার সময় আমার মা বাবার ছবি এবং আমার মায়ের দেওয়া পুতুল ওই বাড়িতে রেখে এসেছি, সেগুলি আর ওখান থেকে আনতে পারিনি। তারপর হানি মেতিলডাকে বাড়িতে পৌঁছাতে যায়। যাওয়ার সময় তারা প্রিন্সিপালকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। তারপর প্রিন্সিপাল গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারা বাড়ির ভিতরে যায়। হানি তার বাবার ছবি এবং ছোটবেলার পুতুলটি মেতিলডাকে দেখায়। এদিকে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর প্রিন্সিপালের গাড়ি নষ্ট হওয়ায় সে বাড়িতে ফিরে আসে। আর মহিলাটি এতটাই ভয়ঙ্কর, বাড়িতে এসে চকলেটের বক্সটি খোলা দেখে বুঝতে পারে যে কেউ তার বাড়িতে ঢুকেছে। সে ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে হানি ও মেতিলডাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। কিন্তু শেষমেশ হানি ও মেতিলডা অনেক কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে বাগানটিতে লুকিয়ে পড়ে, যে কারণে প্রিন্সিপাল তাদের ধরতে পারে না। তারপর মেতিলডা বাড়িতে এসে প্র্যাকটিস করে যাতে তার ম্যাজিক পাওয়ারটি আরও বৃদ্ধি পায়।
ধীরে ধীরে মেথিল্ডা সব কিছু কন্ট্রোল করতে শিখে যায়। তারপর মেথিল্ডা রাতে প্রিন্সিপালের বাড়িতে যায়। বাইরে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছিল। সে গ্যারেজের ছাদের উপর বসে তার পাওয়ার দিয়ে পুতুলটিকে কাছে নিয়ে আসে। পুতুলটি নিচে নামার সময় মেথিল্ডার চুলের ফিতিটি একটি ডালের মধ্যে আটকে যায়। তারপর বাড়ির জানালা দিয়ে মেথিল্ডা প্রিন্সিপালের চকলেটের বক্স থেকে 2টো চকলেট নেয়। তারপর মেথিল্ডা প্রিন্সিপালকে ভয় দেখায়। ঘরের লাইট অটোমেটিক ব্লিঙ্ক করে। ঘরের জানালাগুলি সব খুলে যায়। দেওয়াল থেকে প্রিন্সিপালের ছবিটি গিয়ে আগুনে পড়ে এবং দেওয়ালের সেই জায়গায় হানির বাবার ছবি উড়তে উড়তে আসে। এইসব দেখে প্রিন্সিপাল ভয় পেয়ে বাড়ি থেকে পালানোর সময় গাড়িতে ঝড়ো হওয়ায় মেথিল্ডার চুলের ফিতিটি উড়ে আসে। প্রিন্সিপাল দেখে বুঝতে পারে কোনো বাচ্চা মেয়ে তার বাড়িতে এসেছিল। পরের দিন মেথিল্ডা স্কুলে গিয়ে হানিকে পুতুল ও চকলেটটি দেয়। সেই সময় প্রিন্সিপাল সেখানে চলে আসে। প্রিন্সিপাল হানিকে বলে যে আজ আমি তোমার ক্লাসে গিয়ে বাচ্চাদের পড়াবো। তারপর হানি মেথিল্ডাকে বলে প্রিন্সিপাল হয়তো বুঝতে পেরেছে যে পুতুলটি সেখানে নেই, তুমি সেখানে আবার কেন গিয়েছিলে? তখন মেথিল্ডা বলে আমি ঘরের ভেতরে যাইনি, গ্যারেজের ছাদের উপর বসে আমার পাওয়ার দিয়ে পুতুলটিকে নিয়ে এসেছি। কিন্তু তা কখনো সম্ভব নয় বলে হানি মেথিল্ডার কথার কোনো গুরুত্ব দেয় না। হানি ভাবতে থাকে যে এখন সে কি করবে। মেথিল্ডা তখন তার ম্যাজিক পাওয়ারে কিছু নমুনা দেখায়। হানি তখন বেশ অবাক হয়। তারপর প্রিন্সিপাল ক্লাসে এসে বাচ্চাদের এক লাইনে দাঁড়াতে বলে। সে ক্লাসের সমস্ত টেবিলকে জোরে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দেয়। তারপর তাদের বলে কাল রাতে কে আমার বাড়িতে গিয়েছিল, সে তার চুল বাঁধার ফিতে সেখানে ফেলে এসেছে। প্রিন্সিপাল মেথিল্ডাকে বলে এটা তোমার কাজ। তখন মেথিল্ডা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখে আমি হানির বাবা ম্যাগনেস, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, না হলে আমি তোমাকে ছাড়ব না। হাওয়ায় উড়তে উড়তে একটি চক ব্ল্যাকবোর্ডে লিখছে দেখে প্রিন্সিপাল ভয় পেয়ে যায়। তারপর মেথিল্ডা ডাস্টার দিয়ে প্রিন্সিপালকে মারতে থাকে। প্রিন্সিপাল তখন মেঝেতে পড়ে যায়। তারপর বাচ্চারাও প্রিন্সিপালকে যা পায় তাই ছুঁড়ে মারে। আর কোনো উপায় না দেখে প্রিন্সিপাল তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর প্রিন্সিপালকে কেউ আর কোনোদিন সেই শহরে দেখতে পায়নি। তারপর হানি নিজের বাড়িতে থাকতে শুরু করে। মেথিল্ডাও তখন হানির বাড়িতে আসা যাওয়া শুরু করে। একদিন মেথিল্ডা হানির বাড়িতে এলে তার বাবা মা এসে তাকে তাদের সঙ্গে যেতে বলে। তারা আর এই শহরে থাকবে না। কিন্তু মেথিল্ডা তাদের সঙ্গে যেতে রাজি না হলেও তারা জোর করে তাকে নিয়ে যায়। তখন মেথিল্ডা তার বাবা মাকে বলে আমি মিস হানির সঙ্গে থাকতে চাই। তা শুনে মেথিল্ডার মা বলে তোমাকে হানি কেন তার সঙ্গে রাখতে যাবে? তখন হানি বলে যে মেথিল্ডাকে আমার খুব পছন্দ, আমি ওকে রাখতে চাই। মেথিল্ডা হানিকে বলে আপনি তাহলে আমাকে দত্তক নিন, আমার কাছে এর পেপারও আছে। এই বলে সে দৌড়ে গিয়ে তার ব্যাগ থেকে পেপারটি বের করে। তা দেখে মেথিল্ডার মা বলে এই পেপারটি তুমি কোথায় পেলে? তখন মেথিল্ডা বলে আমি এটি লাইব্রেরির বইয়ে পেয়ে তা আমার কাছে রেখে দেই। তারপর মেথিল্ডার বাবা মা পেপারে সাইন করে তাকে হানির কাছে রেখে সেখান থেকে চলে যায়। হানি ও মেথিল্ডা এতে খুব খুশি হয়। তারপর হানি ও মেথিল্ডা আনন্দে জীবন কাটাতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।